হালকা হালকা মেঘলা আকাশ, মৃদু মৃদু বইছে বাতাস। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে সকাল থেকে শুরু করা নিউ ব্লগটিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তীব্র এই গরমে মেঘাচ্ছন্ন আকাশ দেখে কম বেশি প্রায় সকলেই পছন্দ করবে। মেঘের বহু রং, কখনো দুধের মতো সাদা, কখনো বা ধূসর কালো, তাই না? প্রকৃতির এক অপরূপ সৃষ্টি, এর বিশালতা, সৌন্দর্য, রহস্য আমাদেরকে মুগ্ধ করে। জন্য আকাশ দিকে ছাদের গাছগুলোতে আমি আর পানি দেইনি, তো বারান্দার গাছগুলোতে একটু পানি দিয়ে নিয়ে সকালে কাজ শুরু করে দিলাম। আমি দৈনন্দিন শত কাজের মাঝে খানিকটা সময় আকাশের দিকে কিছু সময় তাকিয়ে থাকি। এক নিমিষেই মনে হয় যেন আকাশ তার বিশালতা ও গভীরতা দিয়ে আমাদের উদার, নিঃস্বার্থ, ত্যাগী হওয়ার শিক্ষা দিয়ে থাকে। আমাদের মনকে খোলা আকাশের মতোই উদার হওয়ার অনুভূতি দেয়। গাছে পানি দেওয়া শেষ করেই চলে আসলাম কিচেনে। তো কিচেনে এসে আমাদের জন্য হালকা পাতলা একটু নাস্তা করে নিলাম। প্যানকেকের মতো কিছু একটা তৈরি করে দিলাম। আমি যেহেতু আজকে রোজা রেখেছি, তাই ভাবলাম আমাদের জন্য এটি ঝটপট করে দেওয়া যাবে। এদিকে প্যানকেক হতে থাকুক, আর আপনাদের একটি জিনিস স্মরণ করে দিতে চাই। অনেকে হয়তো বা ভিডিওটি দেখছেন অথচ একটি লাইক দিতে ভুলে গেছেন। প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আপনাদের কার কার এলাকায় এখনো বৃষ্টি হয়নি কিংবা হয়েছে জানাবেন। আমাদের সিলেটেও প্রায় সময় বৃষ্টি হয়। যদি গরম থাকে, গরম পড়ার মাঝখানে মাঝে মধ্যে রাতে বৃষ্টি হয়। তো বৃষ্টির মধ্যে আমাদের একটু প্রশান্তি মিলে, আলহামদুলিল্লাহ। সকালবেলা মেঘাচ্ছন্ন আকাশ দেখা গেল, দুপুরের দিকে দেখা গিয়েছে যে আর বৃষ্টি হয়নি, রোদ উঠে গিয়েছে। আর আমি এদিকে দুপুরে রান্না করার পাশাপাশি ভাবলাম আগের দিন বাজার থেকে কিনে আনা গুলো কেটে ধুয়ে ছেলে আচার বানানো যাক। টক ঝাল মিষ্টি এই আচার আমার মামনিরাও আমার খেতেই পছন্দ করে। আমার হাতের এই আচার আমি প্রতি বছরে এই আমের আচার করে থাকি। আচার বানানোর জন্য আমগুলোকে ভালোভাবে ধুয়ে কেটে প্রথমে আমি হালকা বয়েল করে নিব। এই কাজগুলো আমি গোসলের আগে রান্না করার পর করে নিচ্ছিলাম। তো আমি বয়েল করার জন্য ফুটন্ত পানিতে ছেড়ে দিয়েছি। তো জাস্ট 2-1 মিনিট গরম পানিতে রেখে আমি আবার সেঁকে নিয়েছি। তারপর পাঁচফোড়ন আর শুকনো মরিচগুলো টেলে নিয়ে গুঁড়ো করে নিলাম। তারপর রেখে দিয়ে আমি চলে গেলাম গোসলে। তারপর চলে আসবো আবার একদম ইফতারের পর কিচেনে। বাজারে এখন কাঁচা আম বেশ সহজলভ্য। এখনই সময় কাঁচা আম দিয়ে বাহারি আচার তৈরি করার। অনেকেই এই সময় আচার তৈরি করে থাকেন এবং বছরব্যাপীও সংরক্ষণ করে থাকেন, তাই না? আমিও চেষ্টা করি এরকম আচার তৈরি করে খেতে। তো এই আচার খিচুড়ির সঙ্গে কিংবা যে কোনো ভাজা পোড়ার সাথে খেতে মন্দ লাগে না। বিভিন্ন ধরনের আচারের মধ্যে আমের টক ঝাল মিষ্টি আচারই সবার কাছে বেশি পছন্দের। চাইলে ঘরের মাত্র কয়েকটি উপকরণ দিয়ে আমার মতো তৈরি করে নিতে পারেন এই অসাধারণ আচার। শীতের দুপুরে রোদে পিঠ দিয়ে আচার খাওয়া কিংবা সন্ধ্যেতে আমের আচার আর মুড়ি মাখা বাঙালির একটি নস্টালজিয়া, তাই না? পরবর্তী ভিডিওতে আমন্ত্রণ জানিয়ে এখানেই রাখলাম। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।